পেট্রোল থেকে, গ্যাস থেকে, সিমেন্ট, রস, টঞ্চিং সমস্ত কিছু থেকে। তা সেই পরিমাণটা তাকিয়ে যদি চাষির আলু এবং ধানের দামটা না অবিলম্বে তোলা যায়, তাহলে অতীত দিনে এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, আলু ব্যবসাটা। কৃষিমন্ত্রী বেচারাম মান্না বাবু এবং প্রদীপ মজুমদারের নেতৃত্বে যে আমাদের বর্ডার ঘেরাও হয়েছিল, মেদিনীপুর বাঁকুড়ার লোকেরা একটা লোক মানে রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছে। তাদের লক্ষ লক্ষ টাকা বাইরে রাজ্যে ধার ছিল। পেট্রোল গ্যাসের দাম আকাশ ছোঁয়া, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সস্তা শুধুমাত্র আলু। তাই ক্ষমতায় বসেই কিভাবে বাংলার আলু চাষিদের ন্যায্য দাম পাওয়ানো যায় তার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। নতুন সরকার গঠনের পর থেকে আলুর বাস্তব চিত্র খতিয়ে দেখতে দফায় দফায় আলোচনা করছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিধায়কেরা। আলুর জগতের বর্তমান সমস্যা সচক্ষে পর্যবেক্ষণ করতে আগামী 6 জুন আলু নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে গতকাল আরও একবার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা আলোচনায় বসবে। আলু ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আলুর বর্তমান সমস্যা ও বিগত সরকারের আলুতে কুকীর্তি নিয়ে বেশ কয়েক পাতার চিঠি দেবেন। আলু সংক্রান্ত প্রত্যেক সমস্যার পত্র আকারে লিপিবদ্ধ করতেই মূলত কাল আরও একবার সভায় বসবে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কোর কমিটি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর বাজারের হাল হাকিকত জানতে এসেছি বর্ধমান জেলার জামালপুর থানা অন্তর্ভুক্ত ইটলা মোকামের সোমনাথ হিমঘরে। আজকের বিভিন্ন প্রজাতির আলুর দাম, বন্ডের বাজার দর, আলু নিয়ে ডাবল ইঞ্জিন সরকারের হাবভাব ও আলুর আগামী দিন প্রসঙ্গে কি বলছেন বর্ধমানের ইটলার আলু চাষী ও ব্যবসায়ীরা, চলুন শুনেন। সুখে দুঃখে, সুসময়ে দুঃসময়ে সবসময় ইন্ডিয়া পটেটো নিউজ আলুর পাশে থাকে। তাই আলুর জগতের সব সঠিক ও নির্ভুল খবরাখবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। গৌরবাবু, গুড মর্নিং। নমস্কার। নমস্কার এবং গুড মর্নিং। গুড মর্নিং। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর তরফ থেকে ইন্ডিয়ান পটেটোকে আমাদের প্রত্যেকটা কর্মকর্তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। গৌরবাবু, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো আপনাদের এই জামালপুরের যে ইটলা মোকামের আজকে আলু মোটামুটি কিরকম দাম আছে? আজকে আমাদের ডালা আলুর দাম আছে 430 টাকা। মানে এগুলো কি ডালা বাছাই? এগুলো সমস্ত ডালা বাছাই আলু, কলকাতাগামী ডালা বাছাই আলু। 50 কেজি 50 কিলো আলুর দাম 430 টাকা সেট মার্কেট। আর মোটামুটি ডালা আলুর যে জ্যোতির যে ডালা বাছাই, এর থেকে যেগুলো মাঝারি হচ্ছে, মাঝারির কি দাম আছে? মাঝারির দাম আছে 120 থেকে 30 টাকা প্যাকেট 50 কেজি। জ্যোতি আলুর গড় বাছাই হয় নাকি এখানে? আমাদের এখানে গড় বাছাই হয়। পচা তুলে ভালো আলুটা গড় 340 থেকে 360 টাকা। এটা কি প্যাকেট? গড় বাছাই 50 কিলো আলুর দাম, গড় দাম 340 থেকে 360 টাকা। আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের কি মার্কেট আছে? বন্ডের দাম আলু অনুপাতে আমাদের 180 থেকে 210-15 টাকা অবধি বন্ড আসছে। আলু অনুপাতে। জ্যোতি আলু ছাড়া আপনাদের এই মোকামের যে দুটো স্টোর আছে ইটলা মোকামের, জ্যোতি আলু ছাড়া অন্যান্য আর কি কি ভ্যারাইটির আলু আজকে নিকাশি হয়েছে? আমাদের চন্দ্রমুখী আলু আছে। চন্দ্রমুখী রেডি আলুর দাম 50 কিলো ফ্রেশের দাম আছে 580 থেকে 610 টাকা আলু অনুপাতে দাম। হেমাঙ্গিনী আছে, কলম্বো আছে। হেমাঙ্গিনী কলম্বো জ্যোতির সমকক্ষই দাম হচ্ছে 10-20 টাকা, বাটার তফাৎ আছে। এগুলোর বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম একই হচ্ছে, 10-20 টাকা তফাৎ আছে। চন্দ্রমুখী বন্ডটা এই মুহূর্তে ফ্রেশটার দাম আছে 580 থেকে 610 টাকা, ক্যাটকাটি পিসের উপর নির্ভর করছে। 350-370 টাকা বন্ডের দাম। দুটো স্টোর থেকে আজকে মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হলো? আমাদের দুটো স্টোরে আজকে নিকাশি আছে 4850 প্যাকেট। দুটো স্টোরে নিকাশি কি কালকে আনলোডিং রিপোর্ট বেরিয়েছে, তো নিকাশি কি বেশি না কম আজকে না একই আছে? ওই 5000 5,500 এর মধ্যে দুটো স্টোরে নিকাশি আমাদের হয়। এভারেজ এই স্টোরের শেড ক্যাপাসিটিটা প্রচুর বড়। এই স্টোরটা লোড ক্যাপাসিটিও বড়, 7 লাখ ক্যাপাসিটি। আর মোটামুটি 6,500 অব্দি আলু আমাদের পড়ে। 3 তলা সেট। হ্যাঁ, কত লোড হয়েছে আলু এবছর? এখানে লোড হয়েছে আপনার 6,84,000 প্যাকেট। আর একটা স্টোরে লোড হয়েছে 4,15,000 প্যাকেট। দুটোতে মোটামুটি প্রায় 11 লক্ষ ক্যাপাসিটি, 6,90,000 কম বেশি আছে। অ্যাপ্রক্স নিকাশি কেমন হয়েছে?
নিকাশি হয়েছে আপনার আজ অব্দি, এর আগের দিনে হয়েছিল ৭৬,৪৫১ প্যাকেট। এই 3 দিনে ধরুন 3, 5, 15,000 আরো বেরিয়েছে, 90,000 প্যাকেট অ্যাপ্রক্স। আমরা গতকাল লালু বাবুর কাছ থেকে আনলোডিং রিপোর্ট পেয়েছি। আনলোডিং রিপোর্ট যেটা বলছে গত বছরে প্রায় 25 সালে 14,83,00,000 প্যাকেট আলু লোড হয়েও প্রায় 9% এর মতো নিকাশি হয়েছিল মে মাস পর্যন্ত। মে মাসটা এই বছরে 16,01,00,000 প্যাকেট আলু লোড হয়ে নিকাশি হয়েছে মে মাস অব্দি প্রায় নিয়ার অ্যাবাউট 5%। নিকাশিটা কম কেন? ঘটনা হচ্ছে নিকাশিটা কম থাকার একটাই কারণ, গত বছর যে আলুর ফলনটা ছিল এবছর ফলনটা অত্যাধিক বেশি হওয়ার জন্য প্রত্যেকটা স্টোরি আমাদের যে 11 লক্ষ ক্যাপাসিটি ছিল সেটা 10,90,000 প্যাকেট আমাদের আলুটা ভরে গেছে। তারপরেও আমাদের মাঠে আলু ছিল, সেটা রাখার জায়গা আমাদের ছিল না। কিছু আলু আমাদের এই মোকামে ডালার জন্য বৈশাখ মাস অবধি থাকে, কিন্তু তার চেয়েও যে আলুটা থাকে তার চেয়েও ডবল আলু ছিল। তার ফলে সেই আলুটা আস্তে আস্তে বেচতে আমাদের মোটামুটি বৈশাখ মাসের শেষ অবধি ধাক্কা খেয়েছে। তার ফলে স্টোরটা প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের স্টোর 5 দিন, 7 দিন, 10 দিন অবধি দেরিতে খুলেছে। আর একটা সমস্যা হচ্ছে এবছর ভোট ছিল, ভোট হওয়ার জন্য 24-এর যেসব আমাদের কাছে মুটেরা থাকে, মুটিয়া মজদুররা থাকে, তারা ভোটের রেজাল্টের পর এসেছে। অলরেডি স্টোরটা 8 থেকে 10 দিন দেরিতে খুলেছে। তার ফলে নিকাশিটা 9% জায়গায় আমাদের 5% দোরগোড়ায় হয়েছে, 4.93% আমাদের নিকাশি হয়েছে। গতকাল সিঙ্গুরে একদিকে আপনাদের আলু ব্যবসায়ী সমিতির মিটিং ছিল, ঠিক একইভাবে ওই সিঙ্গুরে গতকাল আরামবাগ সাংগঠনিক জেলার যে আলু হুগলি জেলার বেশ কয়েকজন বিধায়ক মিলে আলু নিয়ে আলোচনা করেন। এবং আমরা জানি আগামী 6 তারিখে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আলু নিয়ে যে একটা পর্যবেক্ষণ সবকিছু করছেন, এই ব্যাপারগুলো একটু যদি বিস্তারিত তুলে ধরেন আমাদের দর্শকদের। ঘটনা হচ্ছে কালকে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী স্টিয়ারিং কমিটি যে ছিল রাজ্য কমিটির নেতৃত্ব, সেইটা নিয়ে আমাদের সিঙ্গুরে রতনপুর মোকামে মিটিংটা ছিল। এখানে সিঙ্গুরের বিধায়ক ডাক্তার অরূপ ঘোষ মহাশয় ছিলেন, উনি অরূপ কুমার দাস মহাশয় ছিলেন। আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিগত কয়েক বছর আগে 24 সালে আমাদের বর্ধমান হুগলি কিছুটা হয়েছিল, কিন্তু বেশিরভাগটাই বাঁকুড়া মেদিনীপুরে যে ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। একটা লোক লক্ষ লক্ষ টাকা আলু পাঠিয়েছিল বাইরে, পার ডে তারা মেদিনীপুর বাঁকুড়া 8 গাড়ি, 10 গাড়ি, 15 গাড়ি করে বাইরে রাজ্যে আলু পাঠিয়েছিল। কিন্তু আমাদের যে রানিং সরকার ছিল, রানিং সরকারের কৃষিমন্ত্রী বেচারাম মান্না বাবু এবং প্রদীপ মজুমদারের নেতৃত্বে যে আমাদের বর্ডার ঘেরাও হয়েছিল, মেদিনীপুর বাঁকুড়ার লোকেরা একটা লোক রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছে। তাদের লক্ষ লক্ষ টাকা বাইরে রাজ্যে ধার ছিল। সেই পার্টিরা বলছে আলু পাঠাও, তারপর আমরা টাকা দেবো। কিন্তু আমাদের যে নেতৃত্বরা, যে উপর মহলে যে আমাদের তৃণমূল সরকার ছিল, সেই সরকার খামখেয়ালি পনার জন্য বাইরের রাজ্যে বর্ডার পুরো সিল করে দিয়েছিল। এবং বেচারাম বাবু নিজে 2 রাত পর সেই বর্ডারে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত গাড়ি একের পর এক স্টোরে ফিরিয়ে দিয়েছিল। তার ফলে আমাদের বিশাল একটা অঘটন ঘটে যায় এবং কোটি কোটি টাকা আমাদের বাইরে পড়ে থাকে। তার ফলে এবছর আমাদের বাইরের রাজ্যে আলুটা কেউ আর পাঠাতে চাইছে না। টাকা পয়সার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। শুধু এই আলু লাইনে টাকা পয়সা পুরো শেষ। একটা লোক হাওয়াও করে কেঁদেছে। আজকে হয়তো আমরা জানি যে পরিবর্তন সরকার এসেছে, যে সরকার আজকে এসেছে সেই সরকার যথেষ্ট আমাদের সাথে সহযোগিতা করছে। জানি না আলুটা কি হবে, আলুটা অত্যাধিক বেশি। তার ফলে যদি কোনো সরকার আমাদের সাথে এখন যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এইভাবে যদি একটা ভালো দিক নির্ণয় করে দেয়, তাহলে চাষি এবং আমরা ব্যবসাদাররা প্রচুর উপকৃত হব। আগামীকাল আপনাদের আলু ব্যবসায়ী সমিতির যে কোর কমিটি আছে, কোর কমিটি বৈঠকে হচ্ছেন মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আলু নিয়ে ব্যবসায়ী সমিতির কি কি দাবি দাবা রয়েছে বা আলুর কি কি সমস্যা রয়েছে সেগুলো লিখিত চেয়েছেন। 6 তারিখে মিটিং হবে, কালকে আপনারা বসে। আমাদের 6 তারিখে মিটিংটা উনি চেয়েছেন মুখ্যমন্ত্রী লিখিত।
আমার আগামীকাল মানে আমরা আজকে 4 তারিখ 5 তারিখে টোটাল বাঁকুড়া কতুলপুরে আমার স্টিয়ারিং কমিটি বসে আমাদের রাজ্যের সভাপতি সম্পাদক ছাড়াও আমরা যে স্টিয়ারিং কমিটি কোর্ট কমিটি আছি সেই কোর্ট কমিটি বসে একটা লিপিবদ্ধ আকারে আমরা 6 তারিখের মধ্যেই আমাদের যে মাননীয় মন্ত্রী এবং যেসব বিধায়ক এক এলাকায় আছে প্রত্যেককেই আমরা আমাদের টোটাল যে চাহিদাটা আছে বা আমাদের কি সমস্যা সেই সবটাই আমরা লিখিত আকারে জমা দেবো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। তো ওই যে ধরুন আপনারা যে কালকে যে লিখিত আকারে জমা দেবেন সরকারের কাছে, কি কি সমস্যা দিকগুলো তুলে ধরবেন, মানে পয়েন্ট গুলো যদি একটা দুটো আমাদের বলেন। ঘটনা হচ্ছে কালকে আমাদের আলোচনা হয়েছিল। এখন এই আলোচনাটা আমরা ওখানে না যাওয়া পর্যন্ত আমরা ঠিক বলা আমাদের ঠিক হবে না। কালকে আমরা যাই, গিয়ে সমস্ত আমাদের স্টেট কমিটি যে আছে সমস্ত জায়গা 9টা আমাদের যে জেলা আছে সেই জেলা গিয়ে আমরা আলোচনা করে তারপর ওইটা জানাবো। ওটা সভাপতি সম্পাদকের কাছে আমাদের আছে। আমাদের কালকে ওটা একটু উজ্জ্ব রাখা হয়েছিল। আচ্ছা, তো হ্যাঁ, সেই জায়গাটায় কালকে আমরা ওইটা আলোচনা করব, বিস্তারিত আলোচনাটা কালকে করব। মূল আলুর ক্ষেত্রে মূল যেটা সমস্যা সেটা হচ্ছে সবাই চাইছে যে আলুর দামটা যাতে অবিলম্বে বাড়ে বা আলুর দাম বাড়ানোর জন্য সরকার এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না। অথচ আমরা সবাই জানি এই সরকারটা সত্য গঠিত সরকার, সবকিছুই খতিয়ে দেখছে। আলুর দাম বাড়ানোর বিষয়টাকে নিয়ে কি বলবেন? এখন দেখা যাক, সবটাই তো এবছর পর্যাপ্ত পরিমাণে আম হয়েছে, কাটা ফসল আনাজ সমস্ত কিছু দামও কম আছে, আলুর দামটাও কম আছে। একটু বর্ষা হোক, বাইরের রাজ্যে যদি আমাদের প্রত্যেকটা যা পার্টিরা ব্যবসা করেছিল তারা যদি পাঠায়, সরকার যদি আমাদের কোনো সুবিধে দেয়, তাহলে নিশ্চয়ই আলুর দামটা বাড়বে। আমরা সরকারের কাছে শুধু একটাই করব যে আপনারা অন্তত ভাড়া থেকে আমাদের চাষিদের একটা লেস করুন, যাতে ভাড়াটা একটু ডিসকাউন্ট করে। তাহলে চাষিটা যদি 10 কোটি টাকাও ডিসকাউন্ট করে, তাহলে চাষিটা এখন যা বন্ড আছে কোথাও 180, কোথাও 200, কোথাও 220, সেই বন্ডটা 20-30 টাকা যদি বাড়ে, যদি 250 টাকাও হয়, তাহলে কিন্তু চাষিটা একটু হলেও হাসবে। 250 টাকা হলে লস হবে। এই মুহূর্তে 350 টাকা এক প্যাকেট আলুর খরচা আছে, কিন্তু 250 টাকা বন্ডটা পেলেও চাষি একটু হাসবে অন্তত। আপনাদের এই ইটলা মোকামের যে দুটো স্টোর, একটা আমরা যেখানে রয়েছি সোমনাথ হিমঘর, আরেকটা হচ্ছে মহিন্দ্রা কালীমাতা। এই দুটো স্টোরে যে আলুটা এবছরে সংরক্ষিত হয়েছে, মোটামুটি কৃষকের আলু কতটা এবং ব্যবসায়ী বন্ধুদের আলু কতটা? আমাদের এই দুটো স্টোরের মধ্যে 70 থেকে 75% কৃষকের আলু, 70 থেকে 75% কৃষকের আলু, 20 থেকে 25% ব্যবসাদারদের আলু। তো ব্যবসাদারদের আলুটা আস্তে আস্তে বেরোচ্ছে, চাষির আলুটা কোনো মতেই আমাদের কাছে আসছে না। কারণ 200 টাকা বন্ড বললেও চাষি কোনো মতেই দিচ্ছে না। 350 টাকা
একটা প্রোডাকশন খরচা, সেই জায়গায় 200 টাকা, একটা চাষি 150 টাকা প্যাকেটে লস হচ্ছে, সেই চাষিটা লস করবে কি? বিগত 3 বছর চাষিদের লস, চাষি দাঁড়াবে কোথা? কিন্তু আবার গৌরবাবু এটাও তো ঠিক যে ধরুন চাষিরা যে একদমই আলুটা বিক্রি করছে না, এর ফলে তো আলুটা তো পাহাড় জমে যাচ্ছে না, নিকাশিটা মনে হয় ধাপে ধাপে করতে থাকা ভালো। এখন ঠিকই বলেছেন কথাটা, কিন্তু আমাদের মে মাসের কোথাও 10 তারিখ, কোথাও 8 তারিখ, কোথাও 12 তারিখ, কোথাও 18 তারিখ, এখনো যেমন নর্থ বেঙ্গল খুলতে পারেনি, সেখানকার আলুটা থাকার জন্যই খুলতে পারেনি। তাই এবছর আলুটা স্টোর গাবি হওয়ার পরও কিছু আলু বাইরে থাকার জন্য স্টোরটা একটু দেরিতে খুলেছি। এ মাসে নিকাশিটা যেটা রানিং আছে জুন মাসে যদি 14% হয়ে যায়, তাহলে কিন্তু নিকাশিটা 14 3 মাসে হয়ে গেলে একটু কিছুটা হলেও অ্যাডজাস্ট হয়ে যাবে। সবটাই দেখা, প্রকৃতির খামখেয়ালির জন্য আলুটা অনেক কম খাচ্ছে, অত্যাধিক গরম, কলকাতা মানুষ বেরোচ্ছে না, আলুটাও কম খাচ্ছে। আজকে জুনের 4 তারিখ বৃহস্পতিবার, মোটামুটি এখনো পর্যন্ত আলুর সারাউন্ডিং যা পরিস্থিতি রয়েছে এই অনুপাতে আলুর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? ভবিষ্যৎ বলতে কোন, আলুটা তো অনেকটাই লোড হয়েছে, এবার সেই জায়গাটায় মার্কেটটা কতটা বাড়বে জানি না, কিন্তু বাড়ার জায়গাটা নেই। আজকে সরকারকে আমরা বলছি, কিন্তু আলুটা যে লোডিংটা হয়েছে আমাদের, সেই জায়গাটায় বাড়ার জায়গাটা নেই। তবুও যদি ক্যাটটা কাটপিসটা ছাঁটটা যদি একটু খায়, তাহলে সেই জায়গাটা হলেও ফ্রেশের বা বন্ডের পর্তাটা একটু বেশি হবে। সবটাই সরকারের উপর নির্ভর করছে। সরকার যদি, এর আগেও বললাম আবার বলছি, স্টোর ভাড়াটা কিছুটা হলেও ছাড় দেয়, সরকার যদি এসে স্টোর মালিকদের সাথে বসে একটা বিবেক বিবেচনা করে কিছুটা ছাড় দেয়, বন্ডটা যদি 250 টাকা হয়, তাহলেও কিন্তু একটা জায়গায় দাঁড়াবে, আগামী বছর চাষটা হবে। নাহলে এই চাষটা আগামী বছর লস খেতে খেতে চাষি আর চাষ করতে পারবে না, চাষ করার জায়গাটা নেই, চাষি চালাতে পারছে না, ধার দেনা চাষি জর্জরিত, ব্যাংকগুলোর কাছে চাষি যেতে পারছে না, আজকে সোসাইটির কাছে চাষি যেতে পারছে না। সোসাইটি, এক একটা সোসাইটি আমরা দেখেছি যে এই মুহূর্তে সার তোলে, তারা সারই আনতে পারছে না, কারণ তারাও জর্জরিত হয়ে গেছে চাষির কাছে। সেই জায়গাটা সরকারকে আমি অনুরোধ করব, যেভাবে হোক বিবেক বিবেচনা করে সমস্ত আমাদের যারা বিধায়ক আছে একসাথে বসে, এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সভাপতি সম্পাদক লালুদা এবং জগবন্ধুদা এবং কোর্ট কমিটি যতগুলো যাকে নিয়ে বসে একটা ভালো দিক বিবেচনা আলুর অন্তত করুন, নাহলে আলু শিল্পটাই নষ্ট হয়ে যাবে। তৃণমূল সরকারের আমলে যেটা ছিল না, আমি শুনছি এইবারে নাকি সেটা হতে পারে যে একটা নাকি কমিটি তৈরি করা হবে, শুনছি যে সেই কমিটিতে নাকি সরকারের প্রতিনিধিরাও থাকবে, আর আপনাদের আলু ব্যবসায়ী সমিতি থেকেও নাকি 2-3 জন প্রতিনিধি থাকবে, এরকম একটা শুনছি। এটা কি সত্যি? হ্যাঁ, সেটা কালকে আমাদের আলোচনা হয়েছে, রাজ্যের সভাপতি বা সম্পাদক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। এবছর যে সরকার এসেছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর সাথে সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তা সেই জায়গাটায় আমাদেরও বিশ্বাস আছে যে একটা সরকার যা হোক করবে, এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা এখনো পর্যন্ত রানিয়ে আছি এবং চাষিকেও সেই আশ্বাস দিচ্ছি। তা আমি সেই সরকারের কাছে অনুরোধ করব, যেভাবেও আলু শিল্পটাকে অন্তত বাঁচান, ব্যবসাদারদেরকেও অন্তত বাঁচান, চাষিরা যেন দিশারা হয়ে একের পর এক আত্মহত্যা না করে। বলছি, ওই যে কমিটিটা হবে, কমিটিটার কাজ কি হবে বা কমিটির ভূমিকা কি থাকবে? এখন আমাদের কাছে একটা প্রপোজাল সরকার রেখেছে, কিন্তু সরকারের সাথে 6 তারিখে না বসা পর্যন্ত আমরা কি করে বলি সরকার আমাদের কাছ থেকে কি চাইছে, তার চাওয়াটা কি। আমরা আমাদের চাওয়াটা 6 তারিখের আগে ওনাকে লিপিবদ্ধ করে দিচ্ছি, কিন্তু তারা কি চাইছে আমাদের কাছে সেটা 6 তারিখের পরেই আমরা বলতে পারবো। এখন বলতে পারবো না, আমাদেরকে এই ব্যাপারটা তো আমাদের সভাপতি সম্পাদকের কাছে মেসেজটা যায়, তা তাদের কাছে গেলে সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে ফরওয়ার্ড করে। হ্যাঁ, এবার সেইটা এখন 5 তারিখে আমাদের কালকে মিটিং এর পর আমরা পাঠাবো। এবার 6 তারিখে যদি বসতে হয় বা 6 তারিখে ওদের সরকার পক্ষ যদি বসে আমাদেরকে আবার 2 দিন পর ডেট দেয়, আমরা যেতে হবে। ওনারা যখন ডাকবে নিশ্চয়ই আমরা যাব। নমস্কার, কি নাম আপনার? আগরছে রিন্টু দখাল।
সাগর দা এবং রিন্টু দা দুজনে। দাদা, আমি শুনলাম আপনারা মূলত কলকাতায় ডালা আলুর কাজ করেন। আমি এক এক করে জিজ্ঞেস করছি। প্রথমে আপনাকে, ডালা আলুর বর্তমানে কলকাতার মার্কেটে চাহিদা কেমন রয়েছে? গরমের জন্য কি কলকাতাবাসী কি ডালা আলু খাচ্ছে না? ডাল আলু খাচ্ছে, তবে মোটামুটি আমাদের ডাল আলু যেটা বিক্রি হচ্ছে, ধরুন আমাদের হাফ ডালাটা 400 থেকে 430 টাকা পর্যন্ত আলু বেচা কেনা হচ্ছে। মানে যেটা হাফ ডালা কোয়ালিটি একটু আলু, যেটা ভলভো না কেটে তৈরি হয় 400 টাকা, এমনি যেগুলো ফুল ডালা হচ্ছে 30 টাকা দাম। চন্দ্রমুখী বা সব রেট গুলো তো উনি বললেন। এখন আপনাদের এই আমরা প্রত্যেকেই জানি যে আলু ব্যবসায়ী সমিতিরও একটা মানে গলার কাঁটার মতো যেটা হয়ে আছে, সেটা হচ্ছে যে এই আন্ডার রেটের একটা সমস্যা লেগে থাকে। যে ধরুন একটা মার্কেট হয় চাহিদা যোগান অনুযায়ী, কিন্তু তার থেকে একটু কম দামে বেচা কেনাটা হয়। এই প্রবণতাটা বন্ধ হওয়াটা কতটা দরকার বলে মনে হয়? অনেকটাই দরকার আছে, তুলে ধরেন একটু। অনেকটাই দরকার আছে। কারণ হচ্ছে আমরা ধরুন এখানে অনেক নিচে পড়ে আছি। কোথা তারকেশ্বর মার্কেট 450 টাকা, তোমার আপনার হচ্ছে কুমরুল হচ্ছে 455 টাকা, তারপর ওদের আবার 10 টাকা ইয়ে আছে, চার্জ আছে, তাই 465 টাকা ওদের মার্কেট আছে। কিন্তু তার নিচে তো আমরা অনেক, কিন্তু কোয়ালিটি একই আলু, একই কোয়ালিটির আলু। তারকেশ্বর যে কোয়ালিটি আগে আমাদের এটা দিত কোন রকম 10 টাকা কম, এখন সেটা 20 টাকা 30 টাকা আন্ডার করে দিচ্ছে। আমাদের এই নিয়ে দারুণ আলু কেনার সমস্যা হচ্ছে। যেমন আমাদের এই দিককার পার্টিরা সব আলু নিত কৃষ্ণনগর 20 টাকা 25 টাকা, যাই একটু 19 বাছায় চলতো, কিন্তু ওই দিকের সাইডে অনেক কম দামে আলু দিচ্ছে। কালীবেলে পালিবেলে বলছে তোমার থেকে আলু ভালো 400 টাকা আলু দিয়ে দিয়েছে। নমস্কার দাদা। নমস্কার। একটু নামটা বলুন। উত্তম ঘোষ, ব্যবসায়ী। উত্তম দা, আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন বা কি বলবেন আমাদের দর্শকদের? যেহেতু পরিমাণ বেশি, মার্কেটের হাল এরকমই হবে বা এর থেকে খারাপই হবে, ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। ধরুন সরকার বদলেছে, মানুষের সেন্টিমেন্ট বদলেছে, আলু সংরক্ষণকারীদের ভাবনা চিন্তা বদলেছে। নতুন সরকারের কাছে এই ইতলা মোকামের একজন ব্যবসায়ী হিসেবে কি কি চাইবেন যে এই দিকগুলো হোক? অবশ্যই চাইবো আলু যাতে বিভিন্ন রাজ্যে যেভাবে আমাদের আগে যেত, যেন যেতে পারে, তার সুব্যবস্থা করতে। ওটা তো করে দিয়েছে। কিন্তু বর্তমান আলুর পরিমাণের যা পরিস্থিতি, তাতে করে সরকার কিছু করতে চাইলেও পেরে উঠবে বলে আমার মনে হয় না। তার কারণটা হচ্ছে, সাগরদা আগেই বললেন যে কোয়ান্টিটি 1% ইকুয়াল পিবিআরসি, আর যা কোয়ান্টিটি ছিল তার থেকে অনেকটাই পরিমাণ বেশি, নিকাশি কম, সময় কমে আসছে। চারিদিক দিয়ে যেভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে আলুটা, এই আলুটাকে ক্লিয়ারেন্স করতে অনেকটাই সময়ের প্রয়োজন, যে সময়টা মনে হয় পাওয়া যাবে না। জামালপুর থানা অনেকগুলো মোকাম আছে, এখন এই মুহূর্তে আর কোথাও মাঠে আলু আছে নাকি, মানে ডাম্প আলু আছে? না না, এই দিকটা আলু সেভাবে বিশেষ থাকে না। না না, টোটাল কোনো জায়গায় মাঠে আলু কোথাও নাই। যতটা এরিয়া রয়েছে না 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 না, কোথাও নেই, প্রায় শেষ। ডাম্প আলু শেষ। আর এই যে ধরুন এখন যে মার্কেটটা রয়েছে, আপনি কি এটা বিশ্বাস করেন যে এই মার্কেটটা হয়তো আরো কমে যেত যদি আগের সরকার আবার ক্ষমতায় চলে আসতো? বিশ্বাস করেন এটা? সেটা তো হতেই পারতো, কেন তিনি তো চিরকালই আলু নিয়ে উল্টো পাল্টা কাজ করে দিয়েছে। গতকালকে মানে আলু ব্যবসায়ী সমিতির যে রাজ্য কমিটির যে সভা ছিল, আপনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা। হ্যাঁ, শুনেছি। ছিল তো আপনাদের ভাবনাতেও এটা নিয়ে লেখালেখি চলছিল। তো বিষয়টা হচ্ছে যে ধরুন মন্ত্রীর প্রতি, আগের মন্ত্রীর প্রতি যে ক্ষোভ, বা বর্তমান যিনি কৃষি মন্ত্রী হয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, তার প্রতি যে মানুষের আস্থা বা আশা আলু নিয়ে, অ্যাবাউট পটেটো, এটা নিয়ে কি বলবেন? দেখুন, নতুন সরকারে এসেছেন, সবেমাত্র কাজ শুরু করেছেন, তিনি কতটা আমাদের উপকার করতে পারবেন সেটা সময় বলবে। কিন্তু অবশ্যই আশা রাখবো নতুন সরকারের কাছে, যাতে আগামী দিনে আলুর প্রতি এই অবিচার যেন না হয়। তো দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম শান্তিদেব চ্যাটার্জি, পরিচয়? ইল্লা আলু ব্যবসায়ী সমিতির সদস্য। আচ্ছা, আলু নিয়ে কি বলবেন? আলু মার্কেট নিয়ে কি ভাবছেন? দীর্ঘক্ষণ আলু নিয়ে অনেক আলোচনাই হলো, খুব ভালো লাগলো আপনাদের সাক্ষাৎকার নিয়ে, বা আমাদের ব্যবসাকে সাক্ষাৎকার দিল, তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমার একটাই বক্তব্য এখন, যে বর্তমানে আশু সরকার যেটা এসেছে, এই সরকারের কাছে আমাদের জোহাত করে একটাই অনুরোধ, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে দিনের দিন বেড়ে যাচ্ছে, যেটা আমাদের এখানকার লোকাল লোকেরা সবই নিম্নমধ্যবিত্ত লোক, আমরা কিনে খাই, পেট্রোল থেকে, গ্যাস থেকে, সিমেন্ট, রস, টঞ্চিং, সমস্ত কিছু থেকে। সেই পরিমাণটা কাটিয়ে
যদি চাষির আলু এবং ধানের দামটা না অবিলম্বে তোলা যায়, তাহলে অতীত দিনে এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, আলু ব্যবসাটা, এবং অনেক নিম্নমধ্যবিত্ত যারা আছে তারা অনাহারে খেতে না পেয়ে মারা যাবে। একটাই আমার অনুরোধ এই আশু সরকারের কাছে, যাতে আলু এবং এই ধানের চাষিদের মূল্য, সহায়ক মূল্যটা পাওয়া যায়, সেটা যেন ওনারা নজর দেন, এইটুকু আমার অনুরোধ। খুব ভালো কথা বলেছেন। সত্যি আজকে ধরুন পেট্রোল, ডিজেল, আজকে ধরুন যে সর্ষের তেল বা যে সাদা তেল, সত্যি জিনিসপত্রের দাম বাড়ছে। সেই তুলনায় কৃষিজাত পণ্য, বিশেষ করে ধান এবং আলুটাই আমি বলছি, আলুর দামটা সত্যিই কিন্তু বাড়ানো দরকার, সেটা যে কোনো ভাবেও বা বৃদ্ধি হওয়াও দরকার। তো যাই হোক, থ্যাংক ইউ আরেকবার সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।